আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বিজয়া লাহিড়ী, অনিরুদ্ধ লাহিড়ীর স্ত্রী। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মেরিনেস্টের ছায়াও মারাবো না আর কোনোদিন। আমি তোমাকে চিঠি লিখে দিচ্ছি, তুমি সকলকে জানিয়ে দাও। হ্যাঁ, আমি এমনি হবো না, জানিয়ে দাও তুমি সকলকে। কেন বলছো তুমি এরকম মা? তুমি কিন্তু এখানে শুধু নিজেকে একা ছোট করছো না, জানো তো? তোমার উপরে আমরা যারা বিশ্বাস করেছি, ভরসা করেছি, তুমি তাদেরকেও কিন্তু ছোট করছো। আরে বাবা, নিজের যোগ্যতায় তুমি আজকে জায়গাটা অর্জন করেছো, তাহলে কেন এসব কথা বলছো? আসলে কি বলুন তো আনন্দী, মানুষই এটা করে, বুঝতে পারলেন তো? মানুষই এই অহংকার স্বার্থপর মানুষকে মানুষই ভগবান মানায়, মানুষই এই ভুলটা করে। আর আজকে মা সেই সেম ভুলটা করলো। আদে চাচ্ছেন কেন আপনি? গলার জোর দেখিয়ে কিভাবে সত্যিটা বলতে যাবে না ডক্টর লাহিড়ী? আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে না আপনার হিংসে হচ্ছে, সেটা আপনাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। মায়ের এই সাকসেসে আপনি হিংসে করছেন মাকে। কি বলুন তো, আপনি না মেডিনেসকে এতদিন শুধুমাত্র ব্যবসার কাণ্ডারি হিসেবে ব্যবহার করেছেন। আমার মা আজকে মেডিনেসকে শুধুমাত্র রোগীদের আশ্রয় হিসেবে ব্যবহার করতে চাইছে। আপনার উর্বর মাথায় এই সামান্য সেন্সটুকু কোনোদিন আসেনি। আদি, কি সব কথাবার্তা বলছিস তুই? একটা কথা ভালো করে শুনে নে আদি, মেডিনেস্টকে রোগীদের আশ্রয়স্থল বানাতে গিয়ে এই বাড়ির সব কটা মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের মুখের হাসিটুকু আমি কেড়ে নিতে পারবো না। প্রত্যেকটা মানুষের জীবন আমি বরবাদ করে দিতে পারবো না। এই লাহিড়ী বাড়িটা না, এই পরিবারের প্রত্যেকটা মানুষের আশ্রয়স্থল রে, সেইটাকে নষ্ট করে দিয়ে নিজের জন্য অন্য কোনো পরিচয় আমি গড়ে নিতে চাই না। তুমি এইভাবে নিজের পাওয়ারটাকে হেলায় হারাবে মা? কোথায় হারাচ্ছি? হ্যাঁ, হারাচ্ছি না তো। এই তো তোদের টাম্মি, আমার শাশুড়ি মা আমাকে না নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে রে। এটাই তো আমার পাওনা। আমার সবকটা ছেলে মেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আছে, ভালো আছে, এই জানতে পারাটাই তো আমার পাওনা। এই যে মানুষটা কত কঠিন কঠিন রোগের কত অনায়াসে চিকিৎসা করে, তাকে বাইরে থেকে একটু সাহায্য করতে পারা, তাকে ঘরে সবকিছু হাতের কাছে এগিয়ে দিয়ে তাকে একটু ভালো রাখতে পারা, এটাই তো আমার পাওনা। তোদের সবার সুখ স্বাচ্ছন্দ্যে আমি যদি এতটুকু ভাগীদার হতে পারি, আমার যদি একটু অবদান থাকে, তাহলে সেটাই আমার কাছে পরম প্রাপ্তি আনন্দী। আমি বিজয়া লাহিড়ী, অনিরুদ্ধ লাহিড়ীর স্ত্রী। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এই মানুষটাকে ভালো রাখা, সুখে রাখা, এটা আমার কাছে পরম প্রাপ্তি। মা, তুমি কেন বলছো এই কথাগুলো? যার হয়ে কথাগুলো বলছো সে কখনো কারুর ভালো করেছে? ভালো করা তো দূর, ভালো করার কথা ভাবতেও পারেনি কখনো। কখনো কাউকে হাত ধরে দুপা এগিয়ে দেয়নি, কাউকে কখনো অ্যাপ্রিসিয়েট করেনি, আর আজও করছেন না। আর যা কিছু ভুলছো আর তোমার কোনো ভুল নেই। আদি, দয়া করে চুপ কর তুই। তোর বাবা নিজে থেকে খুশি মনে আমাকে এমডি বলে মেনে নেয়, আমি সেই দিনই এমডি হব। তার আগে আমি এই ব্যাপারে কারোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আজ একটা জিনিস জানেন তো, খুব পরিষ্কার হয়ে গেল। মা কিন্তু সত্যি সত্যি আপনাকে ভগবানের আসনেই বসিয়ে এসেছেন। মায়ের জীবনের একমাত্র প্রাপ্তি কিনা আপনার সুখ, আপনার ভালো লাগা, আপনার স্বাচ্ছন্দ্য। আমার না একটা প্রশ্ন করার আছে আপনাকে বাবা। যে মানুষটা আপনার সুখ শান্তির কথা ভেবেছে, বলতে পারেন আপনি তার সুখের জন্য কি কি করেছেন? এত বছর পর একটা ঠিক প্রশ্ন ঠিক লোকের কানে পৌঁছলো। ঠিক, দেখা যাক এবার যদি অন্তত ভগবানের ঘুম ভাঙে। আগুন নিয়ে খেলছো বর্দি। শোনো, ছেলেকে সামলাও, নয়তো কিন্তু এই সংসার তুমি সামলাতে পারবে না। আর আরেকজন তো রয়েছে হাতে আগুন নিয়ে তৈরি হয়ে। একদম ঠিক বলেছেন কাকিমণি, আমার হাতে সত্যি আগুন আছে, আর সেই আগুন অন্যায়কে ছারখার করে দিতে পারে, তবে ন্যায়ের জন্য নয় কিন্তু, জানেন? আর বাই দ্য ওয়ে, আপনি এত কথা কেন বলছেন? আপনি কি অনিন্দ্যদার কথা ভুলে গেলেন? আপনার মনে হয় যে আপনি এখন কোনো রকম কোনো কথা বলার মতন অবস্থাতে আছেন? আপনার না চুপ থাকাই শ্রেয়, জানেন তো? সবাইকে চুপ করে দিয়ে একাই বলে যাবে। কিছু মনে করবেন না বাবা, ছোট মুখে বড় কথা বলছি। তবে আপনার ছেলে আপনাকে যে ভুলের কথাটা বললো না, সেটা একবার ভেবে দেখবেন।
সে ব্যবস্থা নেওয়ার আমাকেই নিতে হবে। এতদিন ধরে হিরেকে পায়ে ঠেলে কোন কাছের ঝলকানিতে আপনি ছুটে বেরিয়েছেন বাবা? কিছু মনে করবেন না, বারবারই একই কথা বলছি, আপনি মনে করলেই বা। যা বলছি সত্যি বলছি, বাড়ি শুদ্ধ সবাই জানে, তাই সবার সামনেই বলছি। এতদিন কার জন্য, কার মোহে আপনি নিজের বাড়ি শুদ্ধ সবাইকে অপমান করেছেন বলুন তো? আপনার নিজের আত্মীয় পরিজন, ছেলে সবাইকে দূরে ঠেলেছেন। আর যার জন্য আপনি এত কিছু করলেন, তার কাছ থেকে আপনি কি পেলেন বাবা? সে তো আপনাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। রাম ঠকান ঠকেছেন আপনি, ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী। ভেবে দেখুন তো, আমি কি একটাও বাজে কথা বলছি? যাকে আপনি আপনার মনের সিংহাসনে জায়গা দিলেন, আজকে তার জায়গা কোথায়? জেলে। আনন্দী, বড় বৌমা, তুমি আর চুপ করে দেখবে? যাকে সর্বস্ব দিয়ে তুমি ভালোবেসেছো, সে আজ তোমার জন্য কি করে সেটা দেখো। দিনের পর দিন, বছরের পর বছর যে মানুষটা মুখ বুজে আপনার ভালোবাসার দিকে চাতক পাখির মতো চেয়েছিল, আপনি তাকে কি দিয়েছেন বাবা? বদলে কোনোদিনও তাকে এতটুকু ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন? দেননি কিন্তু। আর সেই মানুষটা দেখুন, আপনার ভালোবাসা না পেয়েও আপনাকে ভালোবেসে গেছে, আপনার সংসারটা সামলে গেছে, আপনার ছেলে মেয়ে সবাইকে এক করে রেখেছে। কেন বলতে পারেন? আপনি কি মনে করেন আপনি তাকে ভালোবাসা ফিরিয়ে দেননি বলে, আর সে আপনার জন্য এত কিছু করে গেছে বলে সে লুজার? কারণ তারা যাওয়ার কোনো জায়গা নেই তাই? সত্যি কি তাই বাবা? একবার ভালো করে তলিয়ে ভেবে দেখুন তো, যে মানুষটাকে আপনি হয়তো ভালো নাই বাসতে পারেন, কিন্তু তাকে কিন্তু আপনি ছাড়া এই সংসারের প্রত্যেকটা মানুষ ভালোবেসেছে। তাই আজকে যখন আপনি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমরা কিন্তু সবাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, তার বিরুদ্ধে নয়। সেই মাকে আপনি বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? আমার তো আপনার প্রতি করুণা হচ্ছে বাবা। আমার তখন মনে হচ্ছে আপনি কি পেয়েছেন? আপনি সারা জীবনে কি পেলেন? যার জন্য আমার এই দেবীর মতো মাকে ছেড়ে দৌড়ুলেন, তার কাছ থেকে আপনি কি পেলেন? তাকে তো নিজের ভালোবাসা ভেবে দৌড়তে গেছিলেন, বদলে কি জানতে পারলেন সে কোনদিন আপনাকে ভালোই বাসেনি? আপনি ছিলেন তার কাছে একটা ব্যবসা। এই যে আপনার ছেলে যে আজকে ডাক্তার হয়েছে, কেন হয়েছে জানেন? আপনার জন্য, আপনাকে দেখে হয়েছে, কারণ সে আপনাকে আইডিয়ালাইজ করে। আপনার ছেলের কাছে না আপনার দেওয়া পেনটা আজও আছে, সে সেটাকে বুকে আঁকড়ে ধরে রেখে দিয়েছে, তারপরও আপনাকে বাবা বলে ডাকে না। কেন ডাকে না? একবারও ভেবে দেখেছেন? আপনি তো এখান থেকেও লুজার, আপনি তো এখান থেকেও হারিয়েছেন। এই ভালোবাসাটাও তো আপনি পাননি। একবার ভেবে দেখেছেন মানুষ কোন পরিস্থিতিতে এলে তার বাবাকে বাবা না ডেকে ডক্টর লাহিড়ী বলে সম্বোধন করে?